নমস্কার বন্ধুরা, সিজন স্পাইস চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন কারি। চিকেন খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে, আর এরকম যদি একটি টেস্টি চিকেন রেসিপি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। এছাড়াও রুটি, পরোটা বা লুচির সাথেও এটাকে সার্ভ করা যায়। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আলু নিয়েছি 500 গ্রাম, ভালো করে কেটে নিয়েছি। চিকেন নিয়েছি 750 গ্রাম, টমেটো নিয়েছি 2টি, পেঁয়াজ নিয়েছি 4টি, আদা রসুন ও 2 চামচ মগজদানা, কিছুটা ধনে পাতা, আর নিয়েছি কয়েকটা লঙ্কা আর একটু গোটা গরম মশলা। প্রথমে এটাকে পেস্ট করে নিতে হবে। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে তেল। আমি এখানে 100 ml তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও রান্না করতে পারেন। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলো। আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। যে কোনো রান্নার তরকারির আলু ভাজার সময় যদি একটু হলুদ গুঁড়ো দেওয়া যায় তাহলে তরকারিতে আলুর কালারটা খুব ভালো আসে। দেখুন, এইভাবে হলুদটাকে সব আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে এবং আলুটাকে ভালো করে ভাজতে হবে। আলুটা এখানে প্রায় ভাজা হয়ে এসছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে ভালো করে তেল ঝরিয়ে তুলে রাখতে হবে। আলুটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমাদের দিয়ে দিতে হবে চিকেন, এবং চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটাকে যদি এইভাবে একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে চিকেন কারির স্বাদটা হয় অসাধারণ। তো আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এটাকে এখন তুলে নিতে হবে। তেলটাকে একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে যাতে পাত্রের মধ্যে এক্সট্রা তেল না উঠে আসে। চিকেনটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, এবং মশলাটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন। নুন দিলে কি হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনি দিলে চিকেন কারির কালারটা খুব ভালো আসবে। চিনিটা দিয়ে একটু ভেজে নিতে হবে। আর এদিকে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর এর জন্য আমরা প্রথমেই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর এই টক দই দিয়ে ভাজা চিকেনটিকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমরা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নিতে হবে, এবং ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়।
খুব ভালো করে নেড়ে চেড়িয়ে এটিকে ভেজে নিতে হবে। দেখুন এটি প্রায় ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আপনারা যত ভালো করে মশলাটা কষাবেন চিকেন কারির টেস্টটা ততই ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে এবং ধনে গুঁড়ো। এরপর এটাকে ভালো করে এর সাথে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এবং ধনেপাতার পেস্ট। আমি টমেটো এবং ধনেপাতা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এ থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, টমেটো পেস্ট দেওয়ার পর মশলাটাকে ভালো করে না কষালে এর মধ্যে থেকে কাঁচা গন্ধ আসে, তাই ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে ধার দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবং আলুটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে এবং খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনটা এবং চিকেনটা দেওয়ার পর এটাকে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে ভালো করে নাড়তে হবে, না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের চিকেনের কালারটা কত সুন্দর আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিকেন মশলা। আমি এখানে সানরাইজের চিকেন মশলা ইউজ করেছি। চিকেন মশলাটা দেওয়ার পর এটাকে ভালো করে সমস্ত সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর আমরা ঢাকনা খোলার পর দেখুন কত সুন্দর চিকেন কারিটার কালারটা আমাদের আসছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। আমি রান্নাতে সবসময় গরম জল ইউজ করি। রান্নার মধ্যে গরম জল দিলে রান্নার স্বাদটা খুব ভালো হয়। আপনারা যেরকম চাইবেন সেরকম জল দেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ নুন। আপনারা আপনাদের স্বাদ মতন নুন দেবেন। নুনটা দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর দেখুন আমাদের রেসিপিটা একদম হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন কারির কালারটা কত সুন্দর এসছে আর আলুগুলোও সব সিদ্ধ হয়ে গেছে এবং মাংসটাও চিকেনটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটা গরম মশলা। আমি এখানে আগে থেকে একটু বেটে রেখেছিলাম।
দেখতে পাচ্ছেন আমাদের রেসিপিটা একদম হয়ে এসছে। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে উপর থেকে দিয়ে দিতে হবে একটু ধনেপাতা কুচি। এবার আমরা গ্যাসটা অফ করে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন কারি রেসিপি একদম রেডি হয়ে গেছে। আর এর কালারটা দেখতে পাচ্ছেন কত ভালো এসছে। একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানানো। আপনারাও চাইলে এরকমভাবে বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপিটি। আর এইভাবে বানালে চিকেন কারির টেস্টটা হয় অসাধারণ। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমাদের রেসিপিটি। এটা গরম গরম ভাত কিংবা রুটি, লুচি, পরোটার সাথেও আপনারা সার্ভ করতে পারেন। তো দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন কারির এই মজাদার রেসিপিটি একেবারে ঘরোয়া পদ্ধতিতে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।